মুসলিমদের নির্যাতনের আরো কিছু চিত্র আপনাদের সামনে একটু তুলে ধরি অল্প সময়ের মধ্যে। বিশেষ করে আপনারা জানেন ইতিমধ্যে মুজাহিদদের হাতে সিরিয়া মুক্তিকামী স্বাধীনতাকামী মুজাহিদ বাহিনী আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের কাছে স্বৈরাচার বাদশাহ শাসক বাশার আল আসাদের পতন হয়েছে। এটা আপনারা জানেন না? এই বাশার আল আসাদ সে আর তার বাবা হাফেজ আল আসাদ মিলে প্রায় 54 বছর সিরিয়ায় ক্ষমতায় ছিল তারা। এই 54 বছরে মুসলিমদের উপরে তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, স্থায়ী করার জন্য সিরিয়া মুসলিমদের উপরে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, যে নির্যাতন করেছে, এর সামান্য একটু চিত্র আপনাদের সামনে তুলে ধরব। সামান্য, বেশি নয়। এর মধ্যে তার বাবা ছেলের চেয়েও বেশি ভয়ঙ্কর ছিল। বাশার আল আসাদের বাবার নাম হাফিজ আল আসাদ, সে আরো বেশি ভয়ঙ্কর ছিল। তার কথা বাদ দিলাম, তার ছেলে বাশার আল আসাদ 2000 সাল থেকে 2024 পর্যন্ত 24 বছর, আর তার বাবা এর আগে ছিল 30 বছর, 1971 থেকে 2000 সাল পর্যন্ত। এই বাবা আর ছেলে মিলে 54 বছর। তো সকলে ধারণা করেছিল যে বাবা তো জালেম ছিল হাফিজ আল আসাদ, ছেলে আসার পরে হয়তো একটু স্বস্তি আসবে, দেশের কল্যাণে কাজ করবে। কিন্তু দেখা গেছে যে বাবার চেয়ে ছেলে আরো বেশি ভয়ঙ্কর ছিল। সে কিভাবে নির্যাতন করত, তার বিরুদ্ধে যারা কথা বলতো, জালেমের বিরুদ্ধে কথা বলা যাবে না? যাবে না? যারা বলেন যাবে না? যাবে না? উচিত না? উচিত না? তো যখন সিরিয়ার মুসলিমরা দেশ রক্ষার জন্য, মুসলিমদের রক্ষার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য যখন কথা বলতে লাগলো, তখন বিভিন্ন মিডিয়া আপনারা পাবেন প্রায় 12 লক্ষ সিরিয়ার অধিবাসীকে সে বন্দী করেছে। আর সিরিয়া ছেড়ে বিভিন্ন অঞ্চলে শরণার্থী হয়েছে 50 লাখের উপরে। আর হত্যা করেছে সে এই 24 বছরে 8.5 লাখেরও বেশি। কত? 8.5 লাখেরও বেশি। 5 লাখের একটা নিউজ আছে, কিন্তু সঠিক হলো 8.5 লাখেরও বেশি হত্যা করেছে সে। এই মানুষ হত্যার জন্য বিভিন্ন জেলখানা নির্মাণ করেছিল। এর মধ্যে একটা জেলখানার নাম আপনারা সকলেই জানেন, সিদনায়া কারাগার। সিদনায়া কারাগার জানেন না? শোনেন আপনারা? কথা বলে না। একটা ভিডিও কয়েকদিন আগে বের হয়েছে ছবি সহ। এই সিদনায়া কারাগারে পাশে একটা খাল ছিল, ছোট্ট একটা খাল, ড্রেনের মতো। এই খালটা রক্তে পুরাপুরি ভাবে ভরপুর। পানির পরিবর্তে কি দেখা যাচ্ছে? আমার কাছে এখনো আছে শুধু রক্ত। কিসের রক্ত? এই সিদনায়া কারাগারে মানুষদেরকে যে হত্যা করা হয়তো, জবেহ করা হয়তো, এটা রক্ত ওই ড্রেন দিয়ে আসে, খাল পরিপূর্ণ হয়ে গেছে। সে সিদনায়া কারাগারকে সে মানুষ হত্যার কসাইখানা হিসাবে সেটা নির্মাণ করেছিল। সে কিভাবে নির্যাতন করত? যারা বন্দী হিসাবে মহিলা ছিল, মেয়ে ছিল, তাদের উপরে সেনাবাহিনীদেরকে লেলিয়ে দিত। তারা সারা রাত তাদের উপর নির্যাতন করত, যৌন নির্যাতন করত তারা। আপনারা দেখেছেন, অনেক মায়ের ভিডিও আপনারা দেখেছেন, বলেছে এই যে সন্তানগুলো, এগুলো আমার সন্তান, এই জেলখানায় থাকা অবস্থায় এদের জন্ম হয়েছে, তবে এদের বাপকে আমি জানি না। দেখেন না? এই ভিডিও দেখেন না আপনারা? এইরকম এক মায়ের কথা, হাজার হাজার মায়ের কথা এরকম আছে। আর এই উস্কানি যে দিত, যে লেলিয়ে দিত, যার নির্দেশে সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়তো, কয়েকদিন আগে দেখেছেন তাকে ধরে রাস্তায় এনে গণধোলাই দিয়ে হত্যা করেছে। দেখেছেন আপনারা? জি। এই একটা নির্যাতনের চিত্র। 2 নম্বর, এই সিদনায়া কারাগারে প্রতিদিন 50 থেকে 100 জন লোকের ফাঁসির ব্যবস্থা করা হইতো, মঞ্চ তৈরি করা হইতো।
ফাঁসির সময় আনন্দ উল্লাস করা হইতো বিভিন্ন ভাবে। 50 থেকে 100-র একটা তালিকা আসছে। ফাঁসি দিত, ফাঁসি দিয়ে তাদেরকে হত্যা করতে বা আনন্দ উল্লাস করত। আর ফাঁসি দেওয়ার পরে কি করত? ফাঁসি দেওয়ার পরে একটা মেশিন বানিয়েছিল, যে মেশিনের নমুনা হলো পেরেশ মেশিন। চেনেন পেরেশ? কথা বলেন না। পেরেশ কি? আপনারা কি ঘুমন্ত নাকি? কথা বলেন না কেন? পেরেশ, পেরেশ চেনেন? কাগজ ছাপায় যে মেশিনে, এই জাতীয় একটা মেশিন সে বানিয়েছিল। হত্যার পরে, ফাঁসি দেওয়ার পরে ওই মেশিনের ভিতরে, পেরেশের ভিতরে যেরকম কাগজ ঢুকিয়ে দেয় মানুষ, এরকম মেশিনের ভিতরে ঢুকিয়ে দিয়ে অপর প্রান্ত থেকে সে বের হইতো। কিভাবে বের হইতো? তার হাড্ডি গোশত কিছুই, তার নমুনা কিছুই থাকতো না, মনে হয়তো একটু আবর্জনা। এরপরে বস্তায় ভরে এক জায়গায় ফিরে আসতো। সে হত্যার জন্য ওই সিগনাল কারাগারের ভিতরে ওভেন, ওভেন চেনেন? ওভেনে কি করে? ঠান্ডা করে। হ্যাঁ, সে এই ওভেন নয়, মানুষ জ্বালানোর ওভেন, বড় বড় ওভেন সে বানিয়েছিল। ওই ওই ওভেনের ভিতরে জীবন্ত মানুষকে ঢুকে তারপরে গ্রিল যেরকম বানানো হয়, পোড়ানো হয়, ঠিক ওই রকম পুড়িয়ে মানুষকে হত্যা করত। তার হত্যার আরেকটা দৃষ্টান্ত ছিল, বড় বড় লোহার খাঁচা নির্মাণ করেছিল। এই খাঁচার ভিতরে ঢুকিয়ে যাতে বের হইতে না পারে, এরপর ওই খাঁচা পানির ভিতরে ছেড়ে দিয়ে চুবিয়ে পানির ভিতরে ঢুকিয়ে যাতে করে শ্বাসরুদ্ধ হয়ে সে ভিতরে মারা যায়। চিন্তা করছেন আপনি? শুনছেন এরকম নির্যাতনের কথা? আর কোথাও শুনেছেন? ফুটন্ত পানি শরীরে ঢেলে দিয়ে তাদেরকে নির্মম ভাবে হত্যা করত। এই কয়েকটা তার নির্যাতনের চিত্র আমি তুলে ধরলাম। সে যে নির্যাতন চালাইতো, এই নির্যাতনের 3টা পদ্ধতি ছিল। একটার নাম হলো জার্মান চেয়ার, দ্বিতীয় পদ্ধতির নাম ছিল উড়ন্ত কার্পেট, তৃতীয় পদ্ধতির নাম ছিল মই নির্যাতন। কয়টা? এগুলা শোনেন নাই? দেখেনও নাই? শোনেন। প্রথম পদ্ধতির নাম ছিল জার্মান চেয়ার। এরকম চেয়ার বানাইছে। চেয়ার পিছন দিক থেকে, পিছনে চেয়ারের পিছনে বেঁধে দেওয়া হইতো, শরীরের এই অংশটা বেঁধে দেওয়া হইতো। এরপরে অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে সুইচ দিয়ে চেয়ারের পিছনেটা বাঁকা করে ফেলা হইতো, যার কারণে তার মেরুদণ্ড সহ বুকের হাড্ডির খাঁচা টাচা একেবারে ভেঙ্গে তছনছ হয়ে যেত। অটোমেটিক ভাবে এটা নিচের দিকে নেমে যেত। এটার নাম দিয়েছে, কি নাম দিয়েছে? জার্মান চেয়ার। 2 নম্বর হলো উড়ন্ত কার্পেট। কার্পেট জানেন? কার্পেট, কার্পেটের 2টা পার্ট থাকতো, নিচের একটা পার্ট, উপরের একটা পার্ট, মাঝখানে খালি থাকতো, তবে 2 পাশে সংযোগ থাকতো। কার্পেটের এক প্রান্ত কোমর থেকে নিচের দিকে পিছনের দিকে বেঁধে দিত, আর এক প্রান্ত কোমর থেকে উপরের দিকে বেঁধে দিত। বেঁধে দেওয়ার পরে স্বয়ংক্রিয়ভাবে কারেন্টের মাধ্যমে সুইচ দেওয়া হইতো। নিচের যে কার্পেটটা অটোমেটিক ভাবে উপরের দিকে উঠতো, এতে তার মাজা, কোমর, পা এই অংশটা পুরোপুরি সিনার ভাবে ঢুকে, সিনার ভিতরে ঢুকে ভেঙ্গে চুরে চুরমার হয়ে যেত। চিন্তা করেন একটু, মানুষ ঘুমান, মুসলিমরা এখনো ঘুমের ভিতরে, ফজরের নামাজ নাই, এখনো মুসলিমরা ঘুমায় এই সমস্ত নির্যাতন শুনে। বাশার আল আসাদ নাম মুসলিম, সে কি মুসলিম? সে শিয়া, কঠোর শিয়া, কাফের সে। কাজী মুসলিম শাসক হিসেবে তার নির্যাতনের চিত্র আপনাদের সামনে তুলে ধরতেছি না। সে একদম কাফের হিসাবে মুসলিমদেরকে মেরেছে, ঠিক না? ঠিক বলেন। 3 নম্বর মই নির্যাতন ছিল। মই চেনেন? মই, কথা বলেন না। মই চেনেন? এই মই মতো একটা মেশিন ছিল। এই মইতে পিছন দিক থেকে বেঁধে দিয়ে এরপরে মইটা ঠাস করে পিছন দিক থেকে ফেলে দেওয়া হইত। তার কোমর, মাজা, মেরুদণ্ড হাড্ডি ভেঙে চুরে চুরমার হয়ে যেত। এই 3 পদ্ধতিতে সে নির্যাতন চালাতো। আরো অনেক পদ্ধতি ছিল। এই ঘটনা থেকে আপনি বাশার আল আসাদ সম্পর্কে আপনার ধারণা কি হবে? এই বাশার আল আসাদ যুগের যত শাসক ছিল, জালেম শাসক, আপনি নমরুদ বলেন, ফিরাউন বলেন, হামান, কারুন বলেন, আবু জাহেল বলেন, উতবা, সাইবা সহ এর পরবর্তীতে যত বড় বড় জালেম আছে, সকল জালেমের সমস্ত নির্যাতনকে ছাড়িয়ে গেছে, ঠিক না? ঠিক বলেন। এই বাশার আল আসাদ এরকম নির্যাতনের কথা আমরা আজ পর্যন্ত শুনি নাই। এরকম সে নির্যাতন মুসলিমদের উপরে
সিরিয়ার মানুষের উপরে চালাতো। এর পিছনে ইন্ধন দিত, তার পাশে ছিল রাশিয়া আর ইরান। কে? রাশিয়া, ইরান। আপনারা বাংলাদেশে বিভিন্ন নির্যাতনের কথা শুনেছেন, 5ই আগস্টের পরে শোনেন নাই? কি শুনেছেন? টর্চার সেলের কথা শুনেছেন, আয়না ঘরের কথা শুনেছেন। এই আয়না ঘর এটা বাস্তব না অবাস্তব? কয়েকজন বলেন কেন? সবাই কি ওইপন্থী? বাস্তব না অবাস্তব? আমি একদিন বলেছিলাম, তখন একজন প্রতিবাদ করেছিল। প্রতিবাদ না, আমার কাছে পরে এসে বলছে, হুজুর আয়না ঘর কি আছে বাস্তবে? আমি কি, জি আছে, জি আছে। কয়েকদিন আগে র্যাবের ডিজি শহীদুর রহমান সংবাদ সম্মেলনে এসে স্বীকার করেছে আয়না ঘর ছিল, এখনো সেইভাবে রেখে দেওয়া হয়েছে। এবং এই আয়না ঘরে নির্যাতিত হয়ে যারা মারা গেছে, নির্যাতনের শিকার হয়েছে, গুম হত্যা এগুলা ছিল জঙ্গি নাটক। কোন জঙ্গি ছিল না বাংলাদেশে, জঙ্গি নাটক করা হয়েছে, সবগুলো ছিল। সে স্বীকার করেছে এবং যারা মারা গেছে তাদের পরিবারের কাছে সে মাপ চেয়েছে। দেখছেন না দেখেন নাই? আপনারা এই যে টর্চার সেলের নির্যাতনের আগে বলে আমাদের মুখ থেকে শুনবেন কি নির্যাতন, অথবা আয়না ঘরের যে নির্যাতন, ওই সিরিয়ার নির্যাতনের কাছে বাংলাদেশের এই নির্যাতন কিছুই না। কথা বলে না? কথাটা বুঝাচ্ছে? কাজী আপনারা মনে করেন, যেটাই মনে করেন, একজন 5ই আগস্ট পালাইছে, আর একজন পালাইছে অক্টোবরের 5 তারিখ, ডিসেম্বরের 5 তারিখ, 8 তারিখে পালিয়েছে। কথাটা বুঝাচ্ছে? এই 24 সাল এবং এই শতাব্দী জালেমদের পতনের শতাব্দী। ঠিক না? ঠিক বলে মনে রাখবেন, জালেমের পতন শুরু হয়ে গেছে, ইসলামের জাগরণ শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা মনে করেন যে একজন তো 16 বছর নির্যাতন চালিয়েছে, আর একজন 24 বছর চালিয়েছে। এমন ভাবে প্রশাসন সাজিয়েছিল দু জায়গায়, বুঝানি ইঙ্গিতে। কোনদিন সাধারণ মানুষ, জনগণ তো দূরের কথা, তারাও ভাবতে পারে না যে আমাদের পতন হবে। কথা বলে না? এমন ভাবে প্রশাসন সাজিয়েছিল, সবকিছু সাজিয়েছিল। তারা তো কোনোদিন মনেও করতে পারে না যে আমাদের কি হবে, পতন হবে। আর জনগণ তো দূরের কথা, কিন্তু কার পতনের ঘন্টা বেজে গেছে, সময় ঘনিয়ে আসছে, কে জানে? কাজী এক কথা আমরা সব সময় বলি, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এটা কোরআনের কথা বলে, তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। তোমরা আল্লাহকে জালেমের কর্মকাণ্ড সম্পর্কে তোমরা উদাসীন মনে করে আল্লাহকে। আল্লাহ সব কিছুর খবর রাখেন। ঠিক না বেঠিক? ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ একটু সুযোগ দেন, যখন ধরার সময় আসবে তখন ঠিকই আল্লাহ রাব্বুল আলামিন ধরে ফেলবেন। ঠিক না বেঠিক বলে? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম। আল্লাহ জালিমকে একটু ঢিল দিয়ে রাখেন। আপনারা মাছ যখন এই মাছ মারে যারা বড়শি দিয়ে, দেখছেন আপনারা? আচ্ছা, মাছ যখন ওই আমরা আদার বলি আর কি, ওটা খেয়ে ফেলে, তখন দেখবেন এরপর যখন ওইটাকে টেনে উপরে আনার চেষ্টা করে, সবসময় খালি টানতেই থাকে না, মাঝে মাঝে ঢিল দেয়। এই ঢিল দেয় কি তাকে যাওয়ার সুযোগ করে দেয়? কথা বলে, সুযোগ করে দেয় নাকি ধরার একটা কৌশল? এই ছাড়টা আল্লাহ রাব্বুল আলামিন এরকম ছাড় দেন, ছাড় দিয়েছেন, দিবেন। এই জন্য মনে করা যাবে না যে জালিমরাই সব সময় জুলুম করে যাবে, তাদেরই বিজয় হবে না। এই ছাড় দেওয়াটা তাদের ফিরে আসার একটা লক্ষণ। ফিরে আসা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। যখন ফিরে আসে না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত সময় তিনি টান দিয়ে ধরে ফেলেন। ঠিক না ঠিক বলেন? এটাই বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহ রাব্বুল আলামিন ঢিল দেন, ফাইদা আখাযাহু, এরপর আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরেন, টান দেন, লাম ইউফলিতহু, একেবারে তছনছ করে, নিষ্পেষিত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপদস্থ করে জমিনের নিচে ঢুকিয়ে দেন। ঠিক না ঠিক বলে? জালেমের পতন এরকমই হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হুদের একটা আয়াত তেলাওয়াত করে শুনিয়েছেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে এভাবেই ধরে, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, তার ধরা বড় যন্ত্রণাদায়ক, বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। কাজী আমি আপনাদেরকে বলি, এই যে দুই জালেমের দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করলাম, একজনের পতন হইতে হইতে সময় লেগেছে 36 দিন, নাকি?
কথা বলে না। আরেকজনের পতন হইতে কয়দিন লাগছে? 12 দিন। কয়দিন? এত ব্যবধান কেন? এত ব্যবধান কেন বলতে পারবেন কেউ? এত ব্যবধান কেন? শোনেন, কোনোভাবে এতদিন যে বয়ানগুলো করেছে কি নিয়ে? জিহাদ নিয়ে। একমাত্র জালেমের জুলুম থেকে মুক্তির পথ, মানবতাকে মুক্তির পথ দেখানোর জন্য সবচেয়ে বড় যে হাতিয়ার এখন, সেটার নাম কি? এছাড়া কোনো উপায় নেই। সিরিয়ায় এই 12 দিনে সম্ভব হয়েছে। যার পিছনে ছিল রাশিয়া, যার পিছনে ছিল ইরান, তাদেরকে অস্ত্র দিয়ে, সামরিক বাহিনীর তাদেরকে সহযোগিতা করেছে, কিন্তু এই মুজাহিদ বাহিনীর কাছে পারে নাই। কারণ তারা জেহাদের এই হাতিয়ারকে, সশস্ত্র জেহাদকে তারা নিজের জীবনের এই জালেমের পতনের সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে তারা গ্রহণ করেছিল। ঠিক না বেঠিক বলে? যার কারণে সময় 36 লাগে নাই, মাত্র কয়দিন লেগেছে? 12 দিন। বাংলাদেশের বিপ্লব হয়েছে, মানুষ নেমেছে, এটাও জেহাদের একটা নমুনা। তবে সশস্ত্র জেহাদের 36 দিন লাগতো না, মাত্র 5 দিনে নামানো কি ছিল? সম্ভব ছিল। এই জন্য এই জালেমের পতনের জন্য আরো যত জালেম আছে, ভারত বলেন, আমেরিকা বলেন, রাশিয়া বলেন, চীন বলেন, যেখানে জালেমরা বসে আছে, তাদেরও পতনের সময় ঘনিয়ে আসছে। ঠিক না বেঠিক? তবে মুসলিমদের জানতে হবে, তাদের পতনের জন্য যে হাতিয়ার গ্রহণ করা দরকার, সেই হাতিয়ারকে গ্রহণ না করা আগ পর্যন্ত কোনোদিন বিজয় আসবে না। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? বলেন। আচ্ছা, এই মোটামুটি ভাবে একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম যে নির্যাতনের। কিন্তু দেখেন, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এখনো মুসলিমরা নির্যাতিত না? নির্যাতিত না? আমি যে এতক্ষণ কথাগুলো বললাম, এরা কি বাস্তব না অবাস্তব? কথা বলেন, বাস্তব না অবাস্তব? নির্যাতনের শিকার এখন অনেক রাষ্ট্রে মুসলিমরা, প্রায় রাষ্ট্রে মুসলিমরা নির্যাতিত। তাদেরকে উদ্ধার কে করবে? যারা বলেন, কে করবে? অমুসলিমরা আল্লাহ করবে? কে করবে? কে করতে হবে? আল্লাহর সাহায্য আসবে, তবে আমাদের চেষ্টা ছাড়া। যারা বলেন, আমাদের চেষ্টা ছাড়া। বদর যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে আল্লাহ রাসূলকে, সাহাবায়ে কেরামদেরকে যে সহযোগিতা করেছেন, ইসলামকে যে সহযোগিতা করেছেন, মদিনায় আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম বসেছিল, ফেরেশতারা বদর প্রান্তে এসে যুদ্ধ করে জয় দিয়ে দিয়েছে। কথা বলেন না? তাদের কাছে যা ছিল তাই নিয়ে তারা নেমেছেন। এরপরে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহ সাহায্য দিয়েছেন। আমাদেরকে এরকম জিহাদের জন্য প্রস্তুতি নেওয়া লাগবে না? লাগবে না? আজকে ভুলে যাওয়া, হারিয়ে যাওয়া একটা ফরজ জিহাদের প্রস্তুতি মানুষ ভুলে গেছে। ঠিক না ঠিক বলে? আজ জিহাদ ছেড়ে দেওয়ার কারণে আমাদের এই দশা। আজ যদি জিহাদ নামক এই হাতিয়ারকে ধরতে পারি, বুকে ধারণ করতে পারি, অন্তরে হাতে ধারণ করতে পারি, আর এর জন্য আমরা প্রস্তুতি নিতে পারি, ইনশাআল্লাহ প্রত্যেক রাষ্ট্রে জালেমের পতন নিশ্চিত এই শতাব্দীতে হবে ইনশাআল্লাহ। ঠিক না ঠিক বলেন? এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিম জাতির অধঃপতনের যে কারণ গত জুমায় হাদিস শুনিয়েছিলাম। আল্লাহ রাসূল বলেছেন, ইদা তাবায়াতুম বিল আইনা ওয়া আখাযতুম আযনাবাল বাকার, যখন তোমরা ইনার পদ্ধতিতে ব্যবসা করবে, ব্যাখ্যার দিকে যাব না, গরুর লেজ আঁকড়িয়ে ধরবে আর শস্য ক্ষেত খামার করাই তোমরা ভালো স্বাচ্ছন্দ্য বোধ করবে, আর জিহাদকে ছেড়ে দিবে, সাল্লাল্লাহু আলাইকুম যুল্লা, তখন তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছনা চাপিয়ে দিবেন। আচ্ছা, এই যে চারটা কারণ বললো, ইনার পদ্ধতিতে মানে সুদের মাধ্যমে ব্যবসা আছে না নাই? এরপর গরুর লেজ আঁকড়ে ধরা আর কৃষি মানে ক্ষেত খামার নিয়ে সন্তুষ্ট থাকা, মানে এই দুনিয়ার সব কিছু, আখিরাতের সব কিছু ছেড়ে মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা, মোট কথা হলো এইগুলো আমাদের ভিতর আছে না নাই? জিহাদ ছেড়ে দেওয়া আছে না নাই? যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছনা চাপিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, এই লাঞ্ছনা থেকে মুক্তির একটাই পথ, হাত্তা তারজিউ ইলা দীনিকুম, তোমরা তোমাদের দ্বীনে অর্থাৎ জিহাদের দিকে ফিরে আসতে হবে। ফিরে না আসার আগ পর্যন্ত আল্লাহ তোমাদেরকে এই লাঞ্ছনা থেকে মুক্তি দিবেন না। কার কথা? আল্লাহ রাসূলের কথা। কাজী এই লাঞ্ছনা থেকে, অত্যাচার থেকে মুক্তি পাওয়ার একটাই পথ, নাম কি বলেন? জোরবানের নাম কি? জিহাদ। আজ আমাদের অন্তরেও নাই, ভুলে দেওয়া হয়েছে। বিলিয়ন বিলিয়ন টাকা তারা খরচ করেছে, কারণ জিহাদের নাম শুনলি ওই লাল কুত্তার দলেরা ভয় পায়। ঠিক না ঠিক বলেন? জি ভাই, তাদের কাছে আমাদের ইতিহাস আছে, কিন্তু আমাদের সামনে আমাদের জাতির ইতিহাস, এগুলো আমাদের সামনে নাই। আমরা কিভাবে সারা বিশ্বকে শাসন করেছি,
কিভাবে অমুসলিমদের অধঃপতন হয়েছে, এই ইতিহাসগুলো আমরা জানি না, কিন্তু অমুসলিমরা জানে। ঠিক না ঠিক বলে? যার কারণে ওই ঘটনাগুলো, ওই চিত্রগুলো যেন আমরা স্মরণ করতে না পারি, আমাদের সামনে যেন না আসে, যাহাদের নামও যেন আমরা আমাদের মুখ থেকে বের না হয়, এই ষড়যন্ত্র তারা করেছে। কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা তারা খরচ করেছে এবং 60,000-এর উপরে তারা এই জিহাদের বিপক্ষে বই লিখে লিখে ছাপিয়েছে এবং আমাদের মতো মৌলবীদেরকে কিনে কিনে ফতোয়া দিয়েছে যে জিহাদ বলতে এখন আর কিছু নাই। ঠিক না ঠিক বলে? যার কারণে আমাদের অন্তরে জিহাদের চেতনাও নাই, মুখেও জিহাদের কোনো কথা নাই। বাস সবচেয়ে যে অস্ত্রকে তারা ভয় পায় সেটা হলো জিহাদ। নাম কি? জিহাদ। আজ ভাই আমরা আমাদের পূর্বসূরীদের ইতিহাস আমরা ভুলে গেছি। আমরা তো বীরের সন্তান। ঠিক না ঠিক বলেন? আমরা তো বীরের সন্তান, বাঘের বাচ্চা। আমরা তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। আমরা তো খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। আমরা তো ওসমান গনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সন্তান। আমরা তো খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহর সন্তান। ঠিক না ঠিক বলেন? আমরা তো আমর ইবনে আস মিশর বিজেতা। আমরা তো সাদ বিন ওয়াক্কাস ইরান বিজেতার সন্তান। আমরা তো মোহাম্মদ বিন কাসেম, আমরা তো সালাউদ্দিন আইয়ুবী, আমরা তো নুরউদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহ তাআলার সন্তান। আমরা এই জিনিসগুলো তারা যেভাবে অমুসলিমদের পতন ঘটিয়ে ইসলামকে বিজয় করেছে, তাদের এই সমস্ত ইতিহাসগুলো আমাদের থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে। ঠিক না ঠিক বলে? আজ আল্লাহ রাসূলের সাহাবী পারস্য সম্রাট, পুরা পৃথিবীর মধ্যে যার শক্তি সবচেয়ে বেশি ছিল, পরাশক্তি, পারস্য সম্রাটের দরবারে যখন গিয়েছেন রিবি ইবনে আমির, হুযায়ফাতুল ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ঢোকার সময় দরবারে ডাকা হয়েছে দুইজনকে। রিবি ইবনে আমিরের কাছে একটা তরবারি ছিল। কি ছিল? তরবারি। তরবারিটা ভোতা তরবারি। কি তরবারি? ভোতা। তো উনি যখন ঢুকতেছেন তখন তার পারস্য দরবারে যে দারোয়ান ছিল, এই দারোয়ান দেখলো যে তার সাথে যে তরবারিটা ভোতা তরবারি। ভোতা তরবারি বোঝে মানে ধার নাই, এরকম একটা তরবারি। বললো যে তোমরা পারস্য জয় করতে আসছো এই ভোতা তরবারি দিয়ে। তখন রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি ভোতা তরবারি দেখেছো, কিন্তু এই তরবারি যে বাহু দিয়া চালানো হয়, বাহু তুমি দেখো নাই। বলছে তাই নাকি? কেমন বাহু একটু দেখতে চাই। বলছে ঠিক আছে, তোমাদের এই রাজ দরবারে সবচেয়ে শক্তিশালী যে ঢাল আছে, ঢাল চেনেন? ওই ঢালটা তুমি নিয়ে আসো। লোহা আনা হইল, যে ঢাল আজ পর্যন্ত কোনো ধারালো তরবারি দিয়ে কাটা সম্ভব হয় নাই। আনার পরে তিনি ওই ভোতা তরবারি দিয়ে আঘাত করলেন, সাথে সাথে দুই খণ্ড হয়ে গেল। আমরা তো তাদের সন্তান। কথা বলে না? আপনি কিসের অস্ত্রের ভয় পান? আপনি অস্ত্র লাগবে না আমি এই কথা বলি নাই, তাদের আছে, আমাদের কম আছে। যখন বদর যুদ্ধ সংঘটিত হয়, আল্লাহ রাসূলের সাহাবীদের কাছে তরবারি ছিল 8টা, ঘোড়া ছিল 2টা, উট ছিল 70টা, আর 1000 বাহিনীর প্রত্যেকের হাতে তরবারি, উট, ঘোড়া। ঠিক না ঠিক বলে? তাদের হাতে কম ছিল, সাহাবাদের হাতে। বিজয় দিয়েছে কে? আমরা দেখলে ভুলে গেছি। কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। অধিকাংশ এবং যত যুদ্ধ হয়েছে অমুসলিমের সাথে মুসলিমদের সংখ্যা সব সময় কম ছিল। ঠিক না ঠিক বলেন? অস্ত্র কম, সংখ্যাও কম। বিজয় কাদের হয়েছে? মুসলিমদের হয়েছে। কাদের হয়েছে বলেন? মুসলিমদের হয়েছে। সাহায্য করেছে কে? কিন্তু নামাজও লাগবে, প্রস্তুতি নেওয়াও লাগবে। আমরা প্রস্তুতিও নেই না, নামিও না। ঠিক না ঠিক বলেন? এই জন্য এই জিহাদের চেতনাকে আমাদের অন্তর থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনা বলতে গেলে তো বহুত সময় লাগবে। এখন আল্লাহ তৌফিক দিলে আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। শুনেন, এই জিহাদি চেতনা যে আমরা ভুলে গেছি, ভুলে যাওয়ার কারণে আজ দেখবেন আমাদের পার্শ্ববর্তী দেশ, নাম কি? ভারত। মুসলিমদের সবচেয়ে বড় দুইটা শত্রু, একটা ইহুদি ইসরায়েল, আর একটা ভারত, হিন্দু ভারত। ঠিক না ঠিক? এর মধ্যে যার যদি কোনো ব্যক্তির সন্দেহ থাকে, তার ঈমান নিয়ে সমস্যা আছে। ঠিক না ঠিক বলেন? একজন মুসলিম যে ইসলামকে ভালোবাসে, বাংলাদেশের সার্বভৌমত্বকে ভালোবাসে, বাংলাদেশকে ভালোবাসে, সে অবশ্যই ভারতের বিরোধিতা তার করা লাগবে। ঠিক না ঠিক বলেন? ইসরায়েলের বিরোধিতা করা লাগবে। যদি দেখেন ভারতের পক্ষে কথা বলে, তাহলে মনে করবেন সে ইসলামের দুশমন, মুসলিমদের দুশমন, এই দেশের দুশমন। ঠিক না ঠিক বলেন? আজ
তারা তাদের আধিপত্য বিস্তার করার জন্য বাংলাদেশে দাদাগিরি দেখানোর জন্য, সব সুযোগ সুবিধা নেওয়ার জন্য যে ষড়যন্ত্রের জাল তারা পেতে রেখেছে, এইটা থেকে উত্তরণের মুক্তির একটা সময় চলে আসছে, কিন্তু আমরা পারতেছি না। ঠিকভাবে ঠিক বলেন, এখনো তাদের জালগুলো বিছানো আছে। তাদের জালের মধ্যে একটা মিডিয়া, ঠিক না ঠিক বলেন, প্রথম আলো বলেন, ডেইলি স্টার বলেন, কালের কণ্ঠ, কাল বেলা, যুগান্তর, বাংলাদেশ প্রতিদিন, সবগুলো তাদের এজেন্ডা। কথা বলে না, এগুলো সব তাদের খবর প্রচার করবে। ইসলাম বাংলাদেশের খবর, ভালো খবরগুলো তারা প্রচার করে। কোন সন্দেহ আছে? 2 নম্বর হলো গোয়েন্দা সংস্থা র, আছে না নাই? র এমন কোন জায়গা নাই যেখানে র সদস্য নাই বাংলাদেশে। ইসলামী সেক্টর বলেন, সব জায়গায় র সদস্য আছে। কথা বলে না, তারা বিভিন্ন ভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি করার পায় তারা সব সময় থাকে, যাতে করে পৃথিবীর মানুষের কাছে দেখাইতে পারে যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র। ঠিক না ঠিক বলে, এই ষড়যন্ত্র তারা সবসময় করতে থাকে। 3 নম্বর প্রশাসন, পুলিশ বলেন, তারপর আনসার বলেন, র্যাব বলেন, সেনাবাহিনী বলেন, সব জায়গায় বিডিআর বলেন, বিজিবি বলেন, সব জায়গায় তাদের লোক আছে না নাই? বলেন আছে না নাই? শিক্ষাঙ্গন বলেন, বিচার বিভাগ বলেন, সরকারি লোক বলেন, এখন যারা আছে তাদের মধ্যে আসিফ নজরুল অন্যতম। ঠিক না ঠিক? এরকম অনেক আছে, আপনারা ভিডিও গুলো দেখেন, এগুলা জানেন, অনেক আছে এরকম। আপনি কয়টার নাম আপনারা বলবো বলেন? সব জায়গায়, প্রতিটা সেক্টরে। এবং মাদ্রাসা বলেন, ইসলামী দলগুলো বলেন, সেখানেও তাদের লোক আছে না নাই? এইভাবে তারা তাদের জালগুলো বিছিয়ে রেখেছে। বাংলাদেশ যেন তারা অখণ্ড ভারত হিসাবে তারা বাংলাদেশকে দেখতে চায়, এবং বাংলাদেশ থেকে সমস্ত সুযোগ সুবিধা তারা নিতে চায়। ঠিক না ঠিক? কথা বলেন, এটা কি বাস্তব না অবাস্তব? এটা কিন্তু কথা হইলো, দেখবেন এই যে দেখেন তারা কিভাবে, এই যে কয়েকদিন, এই আলোচনা তো এখন করার কথা না, এই যে ইসকনের যে নেতা, নাম কি? হ্যাঁ, চিন্ময়। আচ্ছা, এ কি বাংলাদেশি নাগরিক না? কথা বলে না। তো বাংলাদেশি নাগরিক বাংলাদেশের বিরুদ্ধে যদি সে কোনো ষড়যন্ত্র করে, রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে গ্রেফতার করতেই পারে, সে বাংলাদেশের নাগরিক। ভারত নাক গলানোর কে এখানে? কথা বলেন না, ভারত নাক গলানোর কে এখানে? সে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে থাকে। বাংলাদেশের রাষ্ট্রের বিরুদ্ধে যদি সে কিছু করে, এই যে বাংলাদেশের পতাকার উপরে যে গেরুয়া পতাকা সে লাগিয়েছে, এটা কি অপরাধ না? বলেন, এটা অপরাধ না? এই কারণ থেকে গ্রেফতার করা হয়েছে। ভারতের কি? ভারত কেন নাক গলাবে এখানে? বাংলাদেশের নাগরিককে বাংলাদেশের অপরাধের কারণে, রাষ্ট্রদ্রোহী মামলার কারণে গ্রেফতার করা হয়েছে। ভারত কেন নাক গলাবে? ভারতের এই সমস্ত ষড়যন্ত্রের সাথে ইসকন তো আছে। কথা বলেন, আছে না নাই? এটা ইসকন কোন সাধারণ হিন্দু নয়। যারা সাধারণ সনাতনী হিন্দু ভাই আছে, শান্তিপ্রিয় ভাই আছে, তারা যুগ যুগ ধরে, শত শত বছর ধরে শান্তি প্রিয় ভাবে এখানে আছে, থাকবে ইনশাআল্লাহ। ঠিক না ঠিক বলে? কিন্তু হিন্দুদের মধ্যে যারা উগ্র, যারা সন্ত্রাসী, যারা জঙ্গি, যারা বাংলাদেশ নিয়ে, ইসলাম নিয়ে তারা ষড়যন্ত্র করে, তারা বাংলাদেশে থাকতে পারবে না। ঠিক না ঠিক বলেন? এই হিন্দু শান্ত যারা হিন্দু, ভালো যারা হিন্দু, তারা ভারতের চেয়ে বাংলাদেশে শান্তিতে আছে। ঠিক না ঠিক? এই জন্য আমি বলি, এটা বাস্তব কথা, তারা এখানে সংখ্যালঘু, তারা সংখ্যা কম না, মুসলিম না, সংখ্যাগরিষ্ঠ, কিন্তু মুসলিমদের চেয়েও তাদের দাম এখানে বেশি, তারা শান্তিতে আছে। বা মুসলিমদের কিছু বলা যায় না, কিন্তু তাদের বললে খবর হয়ে যায়। কথা বলে না, বুঝেন নাই? গত যে প্রধানমন্ত্রী ছিল, যিনি পালিয়েছেন, তাকেও অনেক কিছু বলা যাবে, এটাও ভারত সহ্য করবে। হিন্দুদেরকে কিছু বলবেন, এটা ভারত সহ্য করবে না। কাজে প্রধানমন্ত্রীর চেয়েও এই হিন্দুরা বেশি আরামে আছে। ঠিক না ঠিক বলে? এটা বাস্তবে মানতে হবে। আপনারা এখানে ভালো আছে, তারা ভালো থাকবে, কিন্তু উগ্র ইসকন বাংলাদেশে থাকতে পারবে না। ঠিক না ঠিক বলে? এই যে রাষ্ট্রদ্রোহী মামলায় যে তাকে গ্রেফতার করা হলো, এরপরে যে কর্মকাণ্ডগুলো যে ঘটিয়েছে, তাকে যে গাড়িতে আনা হয়েছে, গাড়ি নিয়ে যেতে দেবে না, রাস্তায় শুয়ে পড়েছে, এরকম ঘটনা অতীতে পাইছেন আপনারা? আমরা একজন আলেম গাড়ি নেওয়ার পরে তাকে যখন নিয়ে যায় গ্রেফতার করে, তার সামনে আমরা যেতে পারছি? যেতে দিয়েছে? রাস্তায় শুয়ে পড়েছে, যেতে দেবে না। এরপরে মসজিদে আগুন লাগিয়েছে, বাংলাদেশে মসজিদ ভাঙচুর করছে, আদালত প্রান্তে একজন আইনজীবীকে, আবার সরকারি পক্ষের আইনজীবীকে প্রকাশ্যে জবেহ করে হত্যা করেছে। দুঃসাহস কিভাবে পেল তারা?
বলেন এর পিছনে ইন্ধন কার? ইন্ধন কাদের? কথাটা বুঝছেন? এইভাবে অস্থির বাংলাদেশ মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করে শান্ত পরিবেশটাকে অশান্ত করে তারা আবার কোন দলকে যেন এখানে আবার পুনর্বাসন করতে চায়। ঠিক না ঠিক বলে? বাংলাদেশের মানুষ শোনেন, বাংলাদেশ কখনো হারতে জানে না। ৭১ হারছে, ২৪ হারছে, হারে নাই, হারবে না ইনশাল্লাহ। হারতে জানে না, জিততে জানে। এই জন্য বলি ভারতকে লাগতে এসো না। কথা বলে না, লাগতে এসো না ইনশাল্লাহ। কারণ কি জানেন, এই ঘটনা বলতে গেলে তো আমি আমার মূল কথা বলতে পারবো না। খালিদ বিন ওয়ালিদকে যখন ইয়ারমুকের যুদ্ধে পাঠায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের বাহিনী ৬০,০০০, পরামর্শ করছে কত লোক পাঠাবে। ইয়ারমুকের যুদ্ধ বারবার হয়েছে, তৃতীয় ইয়ারমুক যেটা, কত লোক পাঠাবো? পরামর্শ আছে ১০,০০০, ৫,০০০, ৩,০০০ পাঠান। সর্বশেষ খালিদ বিন ওয়ালিদকে ডাকা হইলো, বলতে কত লোক পাঠাবে? আমিরুল মুমিনিনকে বললেন, যদি কিছু আপনি না মনে করেন, খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ তিনি বললেন, আমিরুল মুমিনিন যদি কিছু মনে না করেন তাহলে আমি বলবো তাদের ওই ৬০,০০০-এর জন্য আমি এক খালিদ বিন ওয়ালিদ যথেষ্ট। কিভাবে বলছে? আল্লাহ রাসূল তো বলে গেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহকে স্মরণ করে, যারা আল্লাহকে স্মরণ করে না, যারা আল্লাহকে স্মরণ করে তারা তো জীবিত, যারা আল্লাহকে স্মরণ করে না তারা মৃত। এই কাফের গোষ্ঠী এরা তো আল্লাহকে স্মরণ করে, এরা সব মৃত। এই মৃতদের জন্য আমি এক খালিদ বিন ওয়ালিদ যথেষ্ট না, বরং আরো বেশি। ঠিক না ঠিক বলে? এটা বাস্তব। ওরা তো আল্লাহু আকবারে তাকবীর শুনলে ভারত, এই যে বলি ভারত শুধু পালাবে না, গাজওয়াতুল হিন্দ আসতেছে ইনশাআল্লাহ। গাজওয়াতুল হিন্দ আসতেছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, হাত্তা ইয়াতু বি মুওমিহিম মুকাল্লালিনা বিসালাসিল। এই মুদি বলেন যে থাকুক, যদি গাজওয়াতুল হিন্দের সময় মুদিকে পাওয়া যায়, ওর পায়ে শিকল বেঁধে শাম পর্যন্ত মুসলিমরা টানতে টানতে নিয়ে যাবে। আল্লাহ রাসূলের হাদিস। ঠিক আছে কি? জাঙ্গা হইছে, শ্রীলঙ্কা বাহিনী তো জাঙ্গা করে এরপর পালাইছে। ওরা জাঙ্গাও পেন পাস করার সুযোগ ওরা পাবে না। ঠিক না ঠিক বলে? এই সময় আসতেছে, কাজেই সাবধান। বাংলাদেশের মানুষ শুধু হুঙ্কার দিলে হবে না, প্রস্তুতি গ্রহণ করতে হবে। ঠিক না ঠিক বলে? যে কোনো সময় বাংলাদেশকে রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ। তারা শুধু এই বাংলাদেশ থেকে কি সুযোগ সুবিধা নিয়েছে, গত প্রধানমন্ত্রীর মুখ থেকে আপনারা শুনেছেন, আমরা সব দিয়েছি, তারা কিছুই দেয় নাই। শোনেন নাই? সব সুযোগ সুবিধা নিয়েছে, নেওয়ার জন্য এখনো আছে। কি দিয়েছে বাংলাদেশকে? কিছুই দেয়। বলেন কি দিয়েছে? হুমকি দেয়, ই বন্ধ করে দেবে, আলু বন্ধ করে দেবে, ভিসা বন্ধ করে দেবে, চিকিৎসা যাইতে দেবে না, আরো খাদ্য যেগুলো আসে সেগুলো সবকিছু বন্ধ করে দেবে। ঘোড়ার ডিম হবে। কথা বলে না? মুসলিমরা মুসলিমদেরকে চেনে না। মুসলিমরা ১ মাস না খেয়ে থাকার অভ্যাস মুসলিমদের আছে। ঠিক না? আর ওই ভারতকে বলি, এই পেঁয়াজ আলু যেগুলো বলেন দেয় কে? আল্লাহ যদি বন্ধ করে দেয় তুমি কি করবা? কথা বলে না? এই গরু দেয়, গরু যদি গরু আনা বন্ধ করতে হবে। গরু আনা বন্ধ করলে ওরা গরু জায়গাও দিতে পারবে না। ওদের ঘর বাড়ি সব জায়গায় গরুর গুতায় ওরা ভারতে থাকতেও পারবে না। ঠিক না ঠিক বলে? জি, আমরা আনবো না। আমাদের বাংলাদেশে যা হয় ইনশাআল্লাহ তা খেয়ে আমরা বাঁচবো। ঠিক না ঠিক বলে? এই সাহস বুকে রাখতে হবে, ইমানি শক্তি রাখতে হবে। বাংলাদেশ, ভারত দূরে যাবে বাংলাদেশ থেকে, বাকি আরো যত রাষ্ট্র আছে সব বাণিজ্য করার জন্য ইনশাআল্লাহ বাংলাদেশের কাছাকাছি চলে এসেছে ইনশাআল্লাহ। ঠিক না ঠিক বলে? সবাই করবে, সে না করলে আমাদের কিছু আসে না। এই ভয় পাইেন না। বাংলাদেশের ভিসা না দিলে বাংলাদেশ যদি সেখানে চিকিৎসার জন্য না যায়, ব্যবসার জন্য না যায়, কলকাতা কয়েক মাসে না খেয়ে মারা যাবে। ঠিক না ঠিক বলে? জি। এখন আর কোনো কথা নাই। বাংলাদেশের ভারতের যে সমস্ত মুসলিম আছে তাদের উপর যে নির্যাতন চালাচ্ছে এক এক করে, যেখানে মুসলিমদের উপর গুজরাট সহ কাশ্মীর সহ বিভিন্ন রাষ্ট্রে মুসলিমদের উপর নির্যাতন চালাচ্ছে। মুসলিমদের উপর যে বৈষম্য, চাকরিতে ভালো কোনো চাকরি দেয় না ভারত, সেখানে বৈষম্য। পর্দা হিজাবের বিল পড়তে সেখানে বাধা আছে, নামাজ পড়তে বাধা, আজান দিতে বাধা। কথা বলে না? তারপরে নিজেদের আল্লাহ প্রদত্ত যে বৈধ গরু বৈধভাবে জবেহ করে, হালাল যে বস্তু তারা খাবে সেটা সেখানে তারা জবেহ করে খেতে পারে না। ঠিক না ঠিক বলে? যদি জানে অমুকের ঘরে গরুর গোশত আসে সেখানে তল্লাশি করে সেখানে হামলা করা হয়, আক্রমণ করা হয়। আর মসজিদ গুলো, বাবরি মসজিদ 466 মসজিদের প্রাচীন মসজিদকে শুধুমাত্র ধারণা করে
মিথ্যা অপবাদ দিয়ে যে নিচে মন্দির আছে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে, সেখানে মন্দির বানানো হয়েছে। ইনশাআল্লাহ অপেক্ষা করেন, দেখে যেতে পারবেন যারা যুবক আছো তোমরা, সেখানে আবার বাবরি মসজিদ হবে ইনশাআল্লাহ। এক এক করে মসজিদ আপনারা খবর প্রায় শোনেন। উত্তর কয়েকদিন আগে, এই 2-3 দিন আগে একটা মসজিদ বানছে। কেন বানছে? যে রাস্তার একটা সড়কের একটা অংশ সেখানে পড়ছে, মসজিদ ভেঙে ফেলছে। আরো একটা মসজিদ ভেঙে ফেলছে, ভেঙে ফেলার কারণে মুসলিমরা বাধা দিতে আসছে, সেখানে 4 জন মুসলিমকে পুলিশের সামনে, প্রশাসনের সামনে তারা হত্যা করেছে। আরেকটা মসজিদ 2000 সালে আগুন লাগিয়ে মিনারায় গেরুয়া পতাকা তারা টানিয়ে দিয়েছে। এটা দেখেন আপনারা? আরে গেরুয়া পতাকা না, এটা কি পতাকা? হনুমানের পতাকা। কিসের পতাকা? হনুমানের পতাকা টানিয়েছে। এক মসজিদে রমজানে তারাবি পড়তে বাধা দেয়। তারাবি উপরে নামাজ আর নিচে তারা তাদের পূজা মণ্ডল বানায়। মসজিদের নিচতলে পূজা মণ্ডল, উপরে নামাজ। বাংলাদেশে এরকম হয়? কথা বলেন, বাংলাদেশে হয়? এরকম নির্যাতন চালাচ্ছে। এই একই সূত্র ধরে তারা এখন বাংলাদেশে বিভিন্ন ভাবে বাংলাদেশকে অস্থির রাষ্ট্র হিসেবে সারা বিশ্বের সামনে, জঙ্গি রাষ্ট্র হিসেবে সারা বিশ্বের সামনে তুলে ধরার জন্য একের পর এক ষড়যন্ত্র তারা এই 3-4 মাস করতেছে। এটা আপনাদের সামনে আছে না নাই? জনগণের আছে না নাই? ইতিমধ্যে যেটা ঘটেছে সেটা হলো, ইজতেমার মাঠে অনেক কথা ছিল কিন্তু বলার মতো সময় নাই। ইজতেমার মাঠে যে ঘটনাটা ঘটেছে, এইখানে আপনাদেরকে একটু খোলাসা না করলে হবে না। আপনারা অনেকে মনে করেন যে ইজতেমার মাঠে এই 2 দল, আলেমদের দল, সুরাপন্থী যারা আর সাদপন্থী, 2 দল মিলে মারামারি করে। আপনারা এটা অনেকে বলাবলি করেন যে দোদলই খারাপ। কি বলেন? দোদল খারাপ না? দোদল মারামারি করে। আচ্ছা, 18 সালে যে মারামারিটা হয়েছে, যে মারছে, এটা মারামারি না মারা হয়েছে? মারামারি মানে কি? 2 পক্ষ মারে, আর এক পক্ষ মারলে মেরেছে। 18 সালে ভিতরে, এই ডিসেম্বরের 1ম তারিখ ভিতরে মাদ্রাসা ছাত্র সহ তাবলীগের ভাইরা কাজ করতেছিল। তারা এই পাশ দিয়ে ঢুকে অতর্কিতভাবে তারা হামলা করেছে, আক্রমণ করেছে। কথা বলে না? ভিতরে যারা ছিল মাদ্রাসা ছাত্র সহ আলেমদের অনুসারী যারা, তারা কি তাদের মেরেছে? জনগণ মেরেছে না, তারা শুধু মেরেছিল। ঠিক এই 2024 সালে এই 17 তারিখ রাত্রে যে আক্রমণটা হয়েছে, এখানেও কি মারামারি হয়েছে না এক পক্ষ মেরেছে? জনগণ এই অনেক কিছু আপনারা জানেন না, একটু আমি খোলাসা করি শুনুন। আচ্ছা, আপনারা 5ই আগস্টের পরে বিভিন্ন ভাবে তাদের মুখ থেকে বিভিন্ন হুমকি ধমকি শুনতে পান। এর আগে তো সরকারের সাথে আঘাত করে বিভিন্ন ভাবে সুযোগ সুবিধা তারা নিয়েছে। সরকার পতনের পরে তারা বিভিন্ন ভাবে আরো মাথা চাড়া দিয়ে উঠলো। এই ইজতেমার ময়দান আমাদের লাগবে, সেখানে আমরা কাজ করব, প্রথম পর্ব আমরা করব ইজতেমা কাকরাইল, সেখানে বৈষম্য হয়, সেখানে আমরা অর্ধেক থাকবো। এই ধরনের বিভিন্ন কথা আপনারা শুনেছেন না? আচ্ছা, শেষ পর্যায়ে আলেমরা সোহরাওয়ার্দী উদ্যানে একটা সমাবেশ করলো। সমাবেশের পরে তারা আবার কাকরাইলে জমা হয়ে বিভিন্নভাবে হট্টগোল বাঁধানোর চেষ্টা করলো। সরকারের সাথে বসে যে সিদ্ধান্ত হলো সেটা হলো 25 সালের এপ্রিল পর্যন্ত আগে যেভাবে চলতো সেভাবেই চলবে। আগে যেভাবে কাকরাইল তারা 2 সপ্তাহ থাকতো, আলেমরা 4 সপ্তাহ থাকতো, সেভাবে থাকবে। ইজতেমা আলেমরা আগে করতো, এরপরে তারা করতো, সেভাবেই করবে। এখানে আলেমরা জোর করে, তারা করে না, বাস আগের নিয়মে যেটা সেইভাবে চলবে। এরপরে এপ্রিলে ইজতেমা শেষ হওয়ার পরে 2 গ্রুপ নিয়ে বসে সরকার একটা সিদ্ধান্তে আসবে। এটা আপনারা জানেন। বাস এইভাবে সবাই মেনে নিয়েছে, আলেমরা মেনে নিয়েছে, সবকিছু মানা হয়ে গেছে। কিন্তু একের পর এক তারা হুমকি ধমকি দিচ্ছে, যেভাবে হোক 20 তারিখে তারা এখানে জোর করবে। সাদকে তারা বাংলাদেশে, মাওলানা সাদকে তারা বাংলাদেশে আনবে, এইভাবে তারা হুমকি ধমকি দিচ্ছে। বিভিন্ন ভাবে খোলা চিঠি, হুমকি, হত্যার হুমকি, বিভিন্ন ধরনের হুমকি নেটে এখনো আছে, দেখবেন এগুলা। এক পর্যায়ে যখন আলেম ওলামা দেখলো যে না, ওদেরকে কোনোভাবেই থামানো যাচ্ছে না, তখন ভিন্ন ভাবে বড় বড় আলেম তাদেরকে নিয়ে বসার চেষ্টা করছে, কোনোভাবেই বুঝে না। তারা উপদেষ্টাদের সাথে বসার চেষ্টা করছে, কোনোভাবেই তারা তাদের কথা শোনে না। শেষ পর্যায়ে 27 তারিখ যেটা হলো, 27 তারিখ, এই 27 তারিখ, এর পরের দিন 17 তারিখ যেটা হলো, 17 তারিখ বিভিন্ন ভাবে, আমরা তো জানি না এখানে
ইজতেমার সামনে যে ইজতেমায় কাজ চলতেছে, ভিতরে লোকজন আছে, আলেমদের লোক, সকল লোক এখানে আছে, কিন্তু তারা যে পরিকল্পনা করে এখানে আক্রমণ করেছে, এর আগের দিন, রাতের আগের দিন অর্থাৎ 17 তারিখ বিভিন্ন ভাবে বসার চেষ্টা করেছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই তারা মানে না। মৌলানা সাদকে বাংলাদেশে আনতে হবে, তার ভিসা দিতে হবে, এই জন্য প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করবে, এই পরিকল্পনা তারা করতেছে। বিভিন্ন ভাবে তারা হাঙ্গামা লাগাবে, এই চেষ্টা তারা চালাচ্ছে। ইতিমধ্যে এই সমন্বয়কদের মধ্যে হাসানাত, সার্জিস এরা সহ, আলেম ওলামারা সহ তাদের সাথে বসে বলছে যে ঘেরাও এই কর্মসূচি বাদ দিয়ে দেন, এটা দরকার নাই, আমরা বসে আপনাদেরকে জোর করা আমরা ব্যবস্থা করে দেব, এবং বসে আমরা একটা সুরাহা করব। এবং 2টা পর্যন্ত তাদের যে এখানে পয়েন্ট আছে, এই পয়েন্টে হাসান আর সার্জিস এখানে বসে তাদের সাথে পরামর্শ করেছে, বলেছে আমরা এখন কাকরাইলে যাব, কাকরাইলে আল্লামা মামুনুল হক, মাহফুজুল হক সহ তাবলিগের যারা বড় বড় এরা আছে তাদের সাথে পরামর্শ করব, পরামর্শ করে আমরা যে সিদ্ধান্ত হয় সেটা জানাবো, তারপরে আপনারা ঢুকবেন, এর আগে আপনারা ঢুকবেন না। কিন্তু তারা ভিন্ন একটা ভিডিও এটা ছেড়ে, এর প্রতিবাদ সার্জিসও প্রতিবাদী একটা ভিডিও দিয়েছে, আর হাসানাতও দিয়েছে, আপনারা দেখেছেন, কথা বলতে না, এগুলা পাইছেন আপনারা। আচ্ছা, কিন্তু সেখানে তারা গিয়ে পরামর্শ করছে যে সিদ্ধান্তের আগে আপনারা মাঠে ঢুকবেন না, ঢুকলে আপনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এটা বলে তারা গেছে। তারা ওখানে পরামর্শ করছে, ইতিমধ্যে শুনে যে তারা ঢুকে হত্যাযজ্ঞ চালাচ্ছে। ভালো করে বোঝেন, ঘুমান্ত মানুষ 4-5 হাজার হবে, ঘুমান্ত সবাই, শীতের মৌসুমে ঘুম, কম্বল মুড়ি দিয়ে সকলে ঘুমিয়েছে, এর মধ্যে তারা হাজার 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 হাজার, কেমন লোক, সাধারণ কোন মানুষ না, তাবলিগের কোন সাতপন্থী কেউ না, 2-1 জন, সবগুলো ছাত্রদিকের ভরা করা সন্ত্রাসী, প্রত্যক্ষদর্শী যারা, তারা বলছে সকলে দাড়ি নাই, চুজ পায়জামা, সাধারণত পাঞ্জাবি, চুল এলোমেলো, হাতে কোনো ব্যাগ নাই, যে ইজতেমার ময়দানে আসছে সামানা নাই, প্রত্যেকের হাতে স্টিলের পাইপ, অ্যাসেজের পাইপ, তারপরে ক্রিকেটের যে স্টাম্প আছে সেগুলো, হাতুড়ি, ছুরি, তরবারি, তারপরে সাপল চেনেন, এই জাতীয় সবার হাতে এই জাতীয় সব, এইগুলো নিয়ে তারা ব্যাপক হাজার 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 হাজার, আমাদের সাথে আর কয়জন, আমরা সবাই পথ ছেড়ে দিয়েছে, পথ ছেড়ে দিয়ে তারা ঢুকে গেছে, আছে এখানে শহীদ আছে, দাঁড়িয়ে বলবে এখানে, আমি বলবো আপনাদের ভুল জানতে হবে, আপনারা মনে করেন আলেম ওলামারা এগুলো করে, কখনো আলেম ওলামারা তারা যে 18 সালে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেখানে 5,000-এর বেশি মানুষকে তারা আহত করেছে, অনেক লোক মারাও গিয়েছে, এরপরে তো তাদের নামে মামলাও করা হয়নি, কথা বলেন, কোনো কিছু করা হয়েছে, হয় নাই। আলেম ওলামারা মারামারি করে পছন্দ করে না। আচ্ছা, তারা ঢুকে গেছে, ঢুকবে, ঢোকার পরে তো মার তাদের দখলে, কেন হত্যাযজ্ঞ চালায়, কেন মারছে, কথা বলেন, এর উত্তর দিতে হবে। তারা তো মাঠ দখল করছে, এখন যদি বলে যারা ভিতরে আছে বের হয়ে যাও, মাত্র 5,000, আর তারা 50,000-এর মতো, তাদের এখানে প্রতিবাদ করার মতো কোনো সুযোগ ছিল? তারা তো বের হইতে পারলে বের হয়ে যাবে, তোমরা ঢুকছো, মাঠ দখল করছো, কেন মামলা? একটাই উদ্দেশ্য, আমি আপনাদেরকে স্পষ্ট ভাবে বলবো, তারা মূলত মাঠ দখল করতে আসে নাই, তাদের উদ্দেশ্য ছিল 200 থেকে 300 মানুষকে তারা এখানে হত্যা করবে, কথা বলে না, দাঙ্গা হাঙ্গামা তৈরি করার জন্য, এবং ভারতের এজেন্ডা বাস্তবায়ন জন্য, ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা হত্যাযজ্ঞ চালানোর জন্য এখানে এসেছে, ঠিক না ঠিক? এই ধারণা স্পষ্ট আপনাদের রাখতে হবে, ভুল কোনো মেসেজ যেন আপনাদের মুখে না যায়, আপনাদের মুখ থেকে শোনা না যায়, আপনাদের কানে যেন ভুল কোনো মেসেজ না যায়, আমি বললাম এর স্পষ্ট কথা, এটা এর স্পষ্ট কথা, যেগুলো মারা গেছে 4 জন শহীদ হয়েছে, কাদের লোক, কথা বলে না, কাদের লোক, তারা এইগুলো নিয়েও তারা রাজনীতি করেছে, জোর করে তারা ঢাকা মেডিকেল থেকে তারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, এবং বুঝাইতে মানুষদের আমাদের লোক, কথা বলছেন। এবং অনেক ভিডিও দেখবেন কিভাবে মেরেছে, এক একটা ভিডিও বের হয়েছে, একজন বলেছে যে আমি নিজে দেখেছি 15-16 জন বড় বড় মোটা লাঠি ধারা মারতেছে, মারার পরে তার গোশত ফেটে রক্ত বের হয়ে, হাড্ডি বের হয়ে, হাড্ডির ভিতর যে মগজ আছে, মগজ ছেড়ে হাড্ডির ভিতরে কি ক্যালসিয়াম, বলছে ক্যালসিয়াম পর্যন্ত বের হয়ে গেছে, আমি নিজ চোখে দেখেছি। এবং অনেক সাহাবপন্থী তারা বলেছে এই সাহাব বাহিনীরা নিজেরা নিজেদেরকে মেরে জুবাইর পন্থী অর্থাৎ আলেমদের উপরে দোষ চাপানোর জন্য নিজেরা নিজেদেরকে মেরেছে, ভিডিও বাংলা আপনারা, এই ভিডিও আছে, এবং কত ধরনের অস্ত্র ইজতেমার মাঠ থেকে উদ্ধার করছে এদিন, এবং তারা যে লুট করেছে, তারা বিভিন্ন ইজতেমার মাল, ওইখানে যে দোকান ছিল, দোকানে অনেক মালামাল ছিল,
এবং ওইখানে যে খাবারের ব্যবস্থা, টিকিটের ব্যবস্থা করা, এই টাকাগুলো ছিল কয়েক লক্ষ টাকা তারা সেখান থেকে ছিনতাই করেছে এবং মালামাল ছিনতাই করেছে। ঠিক না ঠিক বলেন? এই যে করেছে, এইগুলা যে করেছে, এইগুলা করার পিছনে তাদের একটাই উদ্দেশ্য, যেন দো গ্রুপের কারো যেন এখানে ইস্তেমা হয় না, ইস্তেমা সহ সবকিছু বাংলাদেশে বন্ধ হয়ে যাও। কথা বুঝাচ্ছে? সবকিছু যেন বন্ধ হয়ে যায় এবং সবকিছু যেন বন্ধ হয়ে যায়, আর পৃথিবীর মানুষ যেন জানে যে বাংলাদেশ একটা উগ্র দেশ, একটা জঙ্গি দেশ। এটা একটা চিত্র আলেম ওলামাদের মারার মাধ্যমে বাংলাদেশের মানুষের সামনে ফুটিয়ে তুলেছে। ঠিক না ঠিক বলে? আমরা যদি চাইতাম তাদের হত্যা প্রতিবাদ, হত্যা এই প্রতিশোধ নেওয়ার জন্য, তখন ওই রাত্রের সকালে তো আমরা সারা বাংলাদেশ থেকে যদি আমরা আসতাম, ঘেরাও দিতাম, তারা ট্যাকেল দিতে পারতো। বলেন, আমরা কিছুই করি নাই, এখন আমরা কিছু করবো না, কারণ আমরা মারি না, মারতে জানি না। আমাদের রক্ত তো শুধু এই যে এখানে একটা প্রশ্ন আছে, হ্যাঁ, আপনারা কথায় কথায় বলেন যে রক্ত যত দরকার তত আমরা দিব, মুসলিমের রক্ত দেওয়ার জন্য? আরে মানে মুসলিমের রক্ত কি দেওয়ার জন্য শুধু? না, এটার আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায় হবে। মুসলিমদের রক্ত দেওয়ার জন্য না জালেমের রক্ত নেওয়ার জন্য, এটা বুঝাবো আমি আগামী জুমায় ইনশাআল্লাহ। যাই হোক, এই যে স্পষ্ট একটা ধারণা, স্পষ্ট একটা ধারণা আপনাদের সামনে আমি পরিষ্কার করলাম। এটা করেছে ইসরায়েল আর ভারত। কে কে করেছে বলেন? এই দুই ভাগে বিভক্ত, এটা ইসরায়েল আর ভারত করেছে। কেন করেছেন জানে? যাতে করে এই দুই দল বাস মারামারি লাগবে, আমরা আরামে ইসলামের বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করতে থাকবো, যেন আমাদের দিকে ওরা তাকানোর সুযোগ না পায়। কথা বলেন, ঠিক আছে ঠিক বলেন? জি, ইসরায়েলে সফর করেছে এই ওয়াসিফের ছেলে ওসামা, আবার অনন্ত জলিল নামে কে, এইগুলো আপনারা দেখেন না? আরেকজন সবুজ নামে, এরা বারবার ইসরায়েলে সফর করেছে। 2016 সালে ইসরায়েল থেকে সফর করে আসার পরে আওয়ামী লীগ সরকার তাদেরকে গ্রেফতার করার জন্য উদ্যোগ নিয়েছিল, কিন্তু ওই ভারতের কিছু দালাল আছে, রাজনীতিবিদ আছে আর মিডিয়া আছে, ওদের চাপে গ্রেফতার করতে পারে নাই। এরপরে এই ওয়াসিফ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান আমার দৃষ্টিতে সবচেয়ে নোংরা মানুষ, এর সাথে বসে দুইটা ভাগ করে ফেললো, একটা জুবাইরপন্থী নাম দিল, আর একটা কি দিল, সাদপন্থী। মোটামুটি ভাবে একটা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম যে এখন এই দুই দলকে আর এক করার মতো সুযোগ আর নাই, আর হবে না। কারণ তারা কোনদিন, এই যে সাদপন্থী বলেন, সাদপন্থী এদের ভিতরে বিন্দু মাত্র ইসলামের দরদ এদের ভিতরে নেই, আছে বলেন না। কাজী এখন এই আমার এই আলোচনা থেকে, সর্বশেষ আলোচনা থেকে আপনারা কি বুঝলেন? আলেমদের কোনো দোষ আছে? জোর বলতে হবে, আলেমদের কোনো দোষ আছে? কোনো দোষ নেই, আমরা এটা মারামারি চাই না। হ্যাঁ, আমাদের অধিকার, যেহেতু হকপন্থী আলেমরা যে দিকে আছে সেটাই হক। ঠিক তবে ঠিক বলেন? কাজী তাদের দাবি আদায়ের জন্য রাস্তায় দুই একবার সমাবেশ করা, আমরা আমাদের হক আদায়ের জন্য সরকার থেকে দাবি তোলা, যেভাবে এই হক আদায় করার জন্য আমরা চেষ্টা আমরা করবো না? আমরা করবো না, কিন্তু এটা করার জন্য কারো গায়ে আমরা হাত তুলেছি, এই দৃষ্টান্ত আপনারা দেখাতে পারবেন না, এই দৃষ্টান্ত আপনারা দেখাতে পারবেন না। কাজে স্পষ্ট এটা মারামারি হয় নাই, এটা এক পক্ষ সাদ বাহিনী, সন্ত্রাসী সাদ বাহিনী আলেমদের উপরে, মানুষদের উপর, নিরহ ঘুমন্ত মানুষদের উপরে তারা হত্যাযজ্ঞ চালিয়েছে। ঠিক না ঠিক বলেন? এখন এইখান থেকে যে মেসেজ সর্বশেষ, সেটা হলো আমরা সরকারের কাছে, আপনাদের কাছে আমি কিছু দাবি জানাবো। এক নম্বর দাবি হলো সরকারের কাছে, সবাই এই দাবিগুলো, অন্তরের দাবি এটা আমাদের থাকতে হবে, সেটা হলো আজ থেকে এই সাদ বাহিনীর সাথে, এটা সাদ বাহিনী না, সাদ লীগ বলে সবাই, কি এটা সাদ লীগের নামে সর্বশেষ চক্রান্ত কিন্তু সফল হতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই সচেষ্ট থাকবেন তো? ইনশাআল্লাহ সবাই সতর্ক থাকবেন তো? ইনশাআল্লাহ বলেন। এই জন্য তাবলীগের সাথে এদের কোনো সম্পর্ক আজ থেকে নাই, তাবলীগের সাথে যুক্ত করে এদের নাম বলবেন না, ওদের ভিতরে তাবলীগের কোনো মুরব্বী নাই, তাবলীগের সাথে ওদের কোনো সম্পর্ক নেই, ওদেরকে বাংলাদেশের কাদিয়ানের জন কাফের আমরা দাবি করি, ঠিক ওদেরকে সন্ত্রাসী বাহিনী হিসাবে বাংলাদেশের সরকার থেকে এবং এই আমাদের থেকে হাইকোর্ট থেকে এই ঘোষণা আসতে হবে। ঠিক না ঠিক বলে? এদের একটাই পরিচয়, সন্ত্রাসী, গুন্ডা, জঙ্গি, সন্ত্রাসী সাদ বাহিনী। ঠিক না ইনশাআল্লাহ বলেন? এই দাবি সবাই চান তো? এটা বলেন, এটা আমরা সকলের আমাদের অন্তরে দাবি। দুই নম্বর যে দাবি, সেটা হলো যে এই সাদ বাহিনী যারা আছে, দুই নম্বর আমাদের দাবি হলো
যে হত্যার যে 4 জনকে হত্যা করেছে, আরো অনেক আছে, যদি খোঁজা হয় অনেক আছে, অনেক পাওয়া যাবে এবং অনেক মারা যাবে। এরকম এই হত্যার বিচার, হত্যা এটা আমরা চাই, ঠিক তো ইনশাআল্লাহ বলেন? ইনশাআল্লাহ এটা চাই। অলরেডি মামলা হয়ে গেছে, কিন্তু এই 2-1 জায়গায় মামলা হইতে চলবে না, 2-1 জায়গায় মামলা হইতে চলবে না। প্রতি থানায় থানায়, মহল্লায় মহল্লায় লিস্ট তালিকা করে করে ওই দিন রাত্রে কারা বাসায় ছিল না, কামারপাড়া আছে, ঠিক না? ঠিক বলেন? আমরা বসেছিলাম, আমরাও বুধবার বসেছিলাম সুবহানী মাদ্রাসা, আবার আমরা বসবো। আমাদের কি বাস্তবায়ন আমরা করবো এটা আমরা বলবো। এই হত্যার বিচার আপনারা চান সবাই? জনগণ চান? প্রতিবাদ করতে হবে, আওয়াজ তুলতে হবে, হত্যার বিচার আমরা চাই। হত্যার বিচার কি? হত্যা, ফাঁসি। মুআজ বিন নূর, ওয়াসিফের ছেলে ওসামা, তারপর আব্দুল্লাহ মাসুদ কাসিমি মুফতি, যারা বই লিখছে, কি বলতে জানেন? কি বই লিখছে? বই লিখছে সাদকে, যে মাওলানা সাদকে যারা আমির মানবে না তাদেরকে হত্যা করা ওয়াজিব। এই জন্য তারা হত্যা চালায় এবং তারা এমন এমন কথা বলে যে আলেমদেরকে হত্যা করলে এই নেকি হয়, এরকম কথা বলে। আলেমদের হত্যা করলে কি হয়? নেকি হয়, এরকম কথা বলে বলে আলেমদের উপর তারা হত্যাযোগ্য চালাচ্ছে, হত্যা করতে দিচ্ছে না। এই জন্য এই গণ যারা আছে প্রায় 20 জনের মতো একটা তালিকা আমার কাছে আছে, এদের সকলের লিস্ট করে করে মামলা হবে এবং এদের হত্যার বিচার, হত্যা আমরা চাই মানুষের সামনে, ঠিক তো? বেঠিক বলেন? ঠিক। এরপর যেটা সেটা হলো তাবলীগের, যেহেতু তাবলীগের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, ইজতেমার ময়দান দাবি করার মতো সুযোগ তাদের নাই, ঠিক তো বলেন? ইজতেমা, তাদের কোনো ইজতেমা নাই, ইজতেমার ময়দানে আসাও নাই, কাকরাইলও নাই তাদের, যেহেতু তারা তাবলীগের সাথে তাদের কোনো কি নাই, সম্পর্ক নেই। আর কোন মসজিদে বাংলাদেশের কোন মসজিদে তাদের কার্যক্রম চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে তো? কমপক্ষে আমরা তো পাবো না, কিন্তু আমরা তুরাগের উলামায়ে কেরাম, এই তুরাগের যত মসজিদ আছে আমরা বসেছিলাম, এখানে তাদের কোনো কার্যক্রম, তাদের কোনো জামাত যদি এখানে আসে, এর পদক্ষেপ আমরা নিব যেন আসতে না পারে ইনশাআল্লাহ। এবং তালিকা করে করে আমরা উপরে পাঠাবো। যদি কোনো জড়িত থাকে কামারপাড়া, আমরা জানি হানিফানি মোড়, এখানে যারা যারা আছে, এখানে ঘাঁটি ছিল ওই দিন রাত্রে, আমি জানি, এবং এই মেসেজও আছে এখনো। মানুষদেরকে টাকা দিয়ে গোশত পাকিয়ে খাওয়ায় বাসার ভিতরে তাদেরকে সেখানে নিয়ে গেছে, জানেন? এগুলো কেউ জানেন? হানিফানি মোড়ে এগুলো হয়েছে জানেন? জি, এগুলো হয়েছে। এগুলোর মধ্যে আছে কয়জন? এই আল কারিম সহ আশেপাশে অনেকে আছে, বিভিন্ন জায়গায় আছে, সুবহানী মাদ্রাসার আসে, নূর মদিনা, এই মসজিদের আশেপাশে সহ ভাটুলিয়া সহ এদিকে অনেকে আছে। এদের নামে তালিকা করে ইনশাআল্লাহ মামলার ব্যবস্থা করা হবে। কথা বুঝাচ্ছে? তুরাগে ওদের কোনো স্থান নেই। সব যারা যারা এই সন্ত্রাসী কাজ, একজনে দেখবেন এক একজনের ব্যবহার কি উগ্র ব্যবহার। আচ্ছা, এই মোটামুটি কিছু দাবি আপনাদের সামনে তুলে ধরলাম। সর্বশেষ একটা মেসেজ দিয়ে আমি শেষ করি, সেটা হলো আল্লাহ রাসূল মক্কায় কতদিন দাওয়াতের কার্যক্রম চালিয়েছেন? বলেন, সময় শেষ, এখন ছেড়ে দেবো। কতদিন? 13 বছর। এই 13 বছর কি কাজ করছেন? দাওয়াত। হ্যাঁ, আচ্ছা, দাওয়াতের যখন দাওয়াত দিতেন তখন আক্রমণ করেছে কারা? জোর বলেন, কারা? কাফের। দাওয়াতকে তারা সহ্য করে নাই, এই দাওয়াত তারা চায় না। আল্লাহ রাসূল মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ইহুদিরা। কারা? আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে খেলাফতকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছে আব্দুল্লাহ ইবনে সাবার বাহিনী, ইহুদি মুনাফিক, ঠিক না? ঠিক বলেন? কাজে এখান থেকে আপনাদের কাছে একটা স্পষ্ট মেসেজ দিতে চাই, যারা তাবলীগের বিরুদ্ধে, শুনেন, তাবলীগের একটা উসুল আছে ইকরামুল মুসলিমিন, মানুষদেরকে সম্মান করা, মানুষদের জন্য কষ্ট না হয়, এটা ইকরামুল মুসলিমিনের একটা ব্যাখ্যা। মানুষদেরকে ইকরাম করা, বোঝেন না আপনারা? ইকরামের ভিতরে মারামারি আছে, মারামারি আছে। কাজে ইকরামকে বাদ দিয়ে যারা মারামারি করে, এরা কি মূলত তাবলীগের লোক না সন্ত্রাসী? বলেন, সন্ত্রাসী। কাজে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারা অস্ত্র ধরেছিল তারা কাফের, তারা মক্কার কাফের, আবু জাহেল, উতবা, শাইবা সহ। তাহলে আলেম ওলামা তাবলীগের মূল ধারার বিপক্ষে যারা অস্ত্র ধরেছে, মেরেছে, তারাও তাদের দোষর। বলেন, তারাও তাদের দোষর। তারা ইহুদিদের দোষর, কাফেরদের দোষর, মুনাফিকদের, আব্দুল্লাহ ইবনে সাবার দোষর, ঠিক না? ঠিক বলে? এই জন্য তাদের কোনো কার্যক্রম বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। আমার এই আজকের আলোচনা থেকে মোটামুটি একটা মেসেজ পাইছেন আপনারা। কাজে আলেমদের সাথে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? সকলে সক্রিয়ভাবে এই তাবলীগের সহি মূলধারার আলেমদের সাথে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? বলেন, থাকবেন। এবং যখনই ডাক দেবে তখন আপনারা আসবেন তো ইনশাআল্লাহ? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা থেকে সহি মেসেজ নিয়ে যাওয়ার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।